কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী ও এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। শুক্রবার ২৪ জুলাই সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলা ও পাকুন্দিয়ার পৃথক এই দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাইল জনতা স্কুল রোড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় তুহিন নামের ১০ বছরের এক শিশু। নিহত তুহিন গাইটাইল জনতা স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং তার বাবা বাংলাদেশ পুলিশের একজন সদস্য। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। একই সঙ্গে সকাল ১১টার দিকে ঢাকা কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকারা মৌলভীবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একে মুস্তাফিজুর রহমান নামে এক মাইক্রোবাস চালক নিহত হন। নিহত মুস্তাফিজুর ঢাকার মিরপুরের কাফরুল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলি হাওরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং মাইক্রোবাসের আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আরিফুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।